নমস্কার। আজকে ক্লাস সিক্সের বাংলা ক্লাস। প্রত্যেকে ভাষা প্রসঙ্গ বইটা আছে, এটা বের করো। পেজ নাম্বার আমি বলে দিচ্ছি 50। ঠিক আছে, আমরা এর আগে ক্লাসে সর্বনাম পদটা পড়া হয়েছিল, সর্বনাম পদ পড়া হয়ে গেছিলো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অব্যয় পদ সম্পর্কে। ঠিক আছে, তো প্রত্যেকে ভাষা প্রসঙ্গ বইটা একবার বের করো। আজকে আমরা আলোচনা করব অব্যয় পদ। অব্যয় পদ বের করেছো? সোহেলি ও কোহেলি গান গাইছে। সোহেলি ও কোহেলি গান গাইছে। তো এইখানে দেখো, আমি অব্যয় পদটা সংজ্ঞা আলোচনা করার আগে আমি একটা উদাহরণ দিলাম। দেখো, এখানে কিন্তু সোহেলি ও কোহেলি দুজন নাম রয়েছে, মাঝে একটা আমি, এটা হচ্ছে ওটা, এই ও দিয়েছি, এই ও একটা যুক্ত করা হয়েছে, গান গাইছে। ঠিক আছে, তো আমার যদি আমি এই ওটাকে তুলে নিই, তাহলে কি এই বাক্যের কোনো কিছু পরিবর্তন হচ্ছে? হয় পুরুষের লিঙ্গের বচনের কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে কি? হচ্ছে না। কারণ এই ওটা যদি আমি তুলে নিই তাও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। সোহেলি ও কোহেলি মানে ও দিলাম বলে ভালো হচ্ছে, কিন্তু বাক্যের পরিবর্তন হচ্ছে না কিছু। ঠিক আছে, তো এই ওটা যাওয়ার জন্য ওই ওটা কিন্তু মানে আমার হচ্ছে অব্যয় পদ। ঠিক আছে, তো আমার এখানে সংজ্ঞা কী বলেছে না, সংজ্ঞা বলেছে কি, সংজ্ঞাটা আমি শর্ট করে বলতে পারি যে সকল পদ বাক্যে ব্যবহৃত হয়ে লিঙ্গ বচন ও পুরুষ অনুসারে সেই সব পদের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, যে সকল পদ বাক্যে ব্যবহৃত হয়ে, এই যে এবং ও, হ্যাঁ কিন্তু এই যে ব্যবহার হচ্ছে হয়ে লিঙ্গ বচন পুরুষ অনুসারে সেই সব পদের সেই সব পদগুলোর কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলবো অব্যয় পদ। যেসব এখানে বইয়ে দেওয়া আছে, অনেক বড় দেওয়া আছে, সেটাকে শর্টের দেওয়া আছে নিচে, যেসব পদ বাক্যের মধ্যে সংযোগ রক্ষা করে অথচ তাদের রূপ পরিবর্তন হয় না। যে সকল পদ বাক্যের মধ্যে সংযোগ রক্ষা করে অথচ যাদের কোনো রূপ পরিবর্তন হয় না তাদের অব্যয় পদ বলে। ঠিক আছে, তো বিভিন্নভাবে এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি, শুধু আমার মেন ভাবে থাকলেই হচ্ছে। ঠিক আছে, তাতে ভাষাগুলো দেওয়া বলে কোনো অসুবিধা নেই। তার মানে আমার অব্যয় হচ্ছে কি, আমার বাক্যের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, পুরুষের পরিবর্তন হবে না, লিঙ্গের পরিবর্তন হবে না, বচনের পরিবর্তন হবে না, হ্যাঁ এইসব পরিবর্তন হবে না, এই হবে না, এদের কিছুই কী বলে খালি সংযোজন করা হবে, লক্ষ্য করা হবে, তাকে বলছি অব্যয় পদ। এই অব্যয় পদকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংযোগ অব্যয়, দুই হচ্ছে আবেগ সূচক অব্যয়, আর তিন হচ্ছে আলংকারিক
কারিক অব্যয়। এই সংযোগ অব্যয় কোনটা না, সংযোগ অব্যয় কি হচ্ছে না, যে অব্যয় দুই বা তার বেশি বাক্য বা পদকে সংযুক্ত করে তাকে সংযোগ অব্যয় বলে। ঠিক আছে, তার মানে কি, যে অব্যয় দুটি পদ বা বাক্যের মধ্যে সংযোগ, দুটি পদ বাক্যের মধ্যে সংযোগ বা সম্বন্ধ স্থাপন করে, তাকে বলছে সংযোজক অব্যয়। যেমন কি হয়, এবং, ও, তথা, এগুলো হচ্ছে কি সংযোজক পদ। একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আজ রবিবার, আজ রবিবার তাই স্কুল ছুটি। আজ রবিবার, ঠিক আছে, আজ রবিবার তাই স্কুল ছুটি। আর কি আছে, তুমি আর আমি মেলায় যাব, বৃষ্টি হচ্ছে অথচ সে ছাতা নিল না। এই যে মাঝে মধ্যে তাই, আর, অথচ, এটা সংযোজক সৃষ্টি করছে, দুটো বাক্যের মধ্যে সংযোজক সৃষ্টি করছে, সংযোজক, এই জন্য সংযোজক অব্যয়। হচ্ছে আবেগসূচক অব্যয়। এই আবেগসূচক অব্যয় কাকে বলবো না, যে পদের দ্বারা বিস্ময়, আনন্দ, দুঃখ, উল্লাস, ঘৃণা, ক্রোধ প্রভৃতি প্রকাশ পায় তাকে আবেগসূচক অব্যয় বলে। যেমন আহা, ছিছি, কি করলি, বল না, আহা, হায় হায়, উহ, বাহ, মরি মরি, সাবাস, সাবাস তো আমরা প্রায় বলতে সাবাস। তো এই কথাগুলো আমরা বলে থাকি, এগুলো শব্দের প্রথমেই আমরা ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয় আমরা কি আনন্দ, ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। যেমন আচ্ছা, আচ্ছা, আমার এখানে বই উদাহরণ দিচ্ছি, সাবাস, একেবারে জেলার প্রথম। হায় হায়, বন্যায় সব ভেসে গেল। ছি ছি, এমন কাজ করতে আছে, বাহ, কি সুন্দর দৃশ্য, আহ, আহা, কি আনন্দে আকাশে বাতাসে। এই যে একটা আনন্দ, দুঃখ, ঘৃণা, ক্রোধ, এই যে প্রকাশ, প্রথমে যে প্রকাশ পাচ্ছে, আমার আবেগ পাচ্ছে, মনে হয় যে আবেগটা হচ্ছে আবেগসূচক অব্যয়। এবার সে আলংকারিক অব্যয়। সব হচ্ছে আলংকারিক অব্যয়। এই আলংকারিক অব্যয় কি কাকে বলবো না, যে আমাদের শরীরকে অলঙ্কার যেমন আমাদেরকে সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক আছে, তেমনি অলঙ্কার কিন্তু বাক্যেরও সৌন্দর্য বৃদ্ধি করে। তো কী হবে না, বাক্যের অর্থ পরিবর্তন না করে, বাক্যের অর্থটা পরিবর্তন না করে সৌন্দর্য বৃদ্ধি বা শোভা বর্ধন করাকেই বলছে আলংকারিক অব্যয়। ঠিক আছে, যে অব্যয় বাক্যের একটা আলংকারিক মাত্রা যোগ করে, অতিরিক্ত সৌন্দর্য বৃদ্ধি করে। বই ভাষাটা হচ্ছে পুঁজি দিয়েছে, তুমি আবার বলতে পারো, সহজ ভাষায় বলতে পারো যে বাক্যের অর্থ পরিবর্তন না করে, আমি একটু সহজ ভাষায় বলছি যে বাক্যের অর্থ পরিবর্তন না করে সৌন্দর্য বৃদ্ধি, শোভা বর্ধন করলে তাকে বলছে আলংকারিক অব্যয়। কেমন ধরনের হবে, যেমন বিনা স্বদেশী ভাষা মিটে কি প্রাণে আশায়, আর কত দুঃখ, আর কত না দুঃখ দেব, এই যে ভীষণ আপত্তি। তা এই যে আমরা ব্যবহার করছি, এগুলো হচ্ছে কি আলংকারিক অব্যয়। ঠিক আছে, এবার আমরা এছাড়া আরও কিছু পদ, মানে এই পদগুলো, এই কিছু আরও এছাড়া আরও কিছু পদ অব্যয়রূপ আছে যেগুলো আমরা আলোচনা করব, মানে এগুলো বাদ দিয়েও। সেগুলো কী কী আছে না, সেগুলো হলো একটা হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়, সম্বন্ধসূচক অব্যয়। এই মানে কোনো ব্যক্তিকে মানে কী হচ্ছে আহ্বান, স্মরণ বা সম্বোধন করা, এই অব্যয়গুলি দিয়ে করা হয়। ওহে, তুমি কোথায় থাকো, ওরে বাচ্চা, ওরে আমার কাছা, হে ভগবান রক্ষা করো। তাহলে এই যে আমরা মানে হে ভগবান আমায় রক্ষা করো, ওহে তুমি কোথায় থাকো, কাউকে সম্বোধন করছে,
কিংবা আহ্বান করছে। হ্যাঁ, তো এগুলো কি বলছে, যে সম্বন্ধ কি হচ্ছে আমাদের সম্বন্ধ সূচক বা সম্বন্ধ সূচক অব্যয়। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব সাদৃশ্য। সাদৃশ্য মানে কি, মানে কিছু মানে সাদৃশ্য অব্যয় মানে হচ্ছে যখন আমরা সাদৃশ্য করছি, তো কি আমাকে কীভাবে দেখা যাচ্ছে না, না ধরো দুটি ভিন্ন জাতির মধ্যে, বস্তুর মধ্যে, বিষয়ের মধ্যে সাদৃশ্য, সেগুলো হচ্ছে সাদৃশ্য অব্যয়। যেমন মায়ের মতো আপন কেউ নেই, এই সাদৃশ্য মায়ের মতো, এই মশাটা দিয়ে আমাকে হচ্ছে আপন কেউ নেই। ঠিক আছে, তো তিনি আমার মাতৃ সম, তো এই ধরনের শব্দগুলো কি হচ্ছে সাদৃশ্য, কি দুটো দুটো ভিন্ন জাতির, ব্যক্তি, বস্তু বা কি বলে বিষয়ের মধ্যে সাদৃশ্য বোঝাতে তাকে বলছে, সেই অব্যয়গুলো বলছে সাদৃশ্য অব্যয়, সাদৃশ্য সূচক অব্যয়। এবার হচ্ছে প্রশ্নসূচক। না প্রশ্নসূচক কি, না যে সব অব্যয় প্রশ্নবোধক হিসাবে ব্যবহৃত হয়। যেমন তুমি নাকি দিল্লি যাবে, বা আমগুলো কোথায় ছিল, এই হচ্ছে যে আমরা বলি, যদি বলি, বা তুমি তাজমহল দেখেছো কি, তো এইগুলো যে আমরা প্রশ্ন করছি, এটা হচ্ছে প্রশ্নসূচক অব্যয়। কি, কেন, কবে, কবে, হ্যাঁ, কে, এগুলো হচ্ছে অব্যয়, প্রশ্নসূচক অব্যয়। কি, কেন, কবে, কে, এগুলো হচ্ছে প্রশ্নসূচক অব্যয়। এবার হচ্ছে সংশয়সূচক অব্যয়। না সংশয়সূচক অব্যয় কি, না ধরো যে অব্যয় বাক্যে সন্দেহ বা সংশয় প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে যে মানে সংশয় বিষয়, মানে আমার প্রথমে যে হেডিং দিয়ে সেটি দিয়ে আমাকে হয়েছে যে যেসব অব্যয় পদে, যেহেতু অব্যয় পদের ভাগ, যেসব অব্যয় পদে যে সংশয়, যেসব অব্যয় পদে বাক্যের মধ্যে সন্দেহ, অব্যয় পদ বাক্যের মধ্যে সন্দেহ বা সংশয় প্রকাশ রূপে ব্যবহৃত হয়, তাদের সংশয়সূচক অব্যয় বলে। যেমন ওকে যেন কোথায় দেখেছি, এটা কোথায় যেন দেখেছি, তো এবার বুঝি বিপদে পড়লাম। ঠিক আছে, তারা কি এতক্ষণে পৌঁছে গেল, এটা কি এটা তারা কি এখন পৌঁছে গেল ভাবছি, মানে কি এখনো কিন্তু আমরা জানি না পৌঁছে গেল কি না, নিজে মন বলছে, তা সংশয় থেকে যাচ্ছে, একটা সংশয় সূচক অব্যয়। এবার আসছে আমার ধনাত্মক অব্যয়। ধ্বনির অনুকরণে সৃষ্ট, মানে চিকচিক, ঢল ঢল, ঠং ঠং, ঠং ঠং করে, এই ঝকঝক করছে, যে ধ্বনি, ধ্বনির অনুকরণে সৃষ্ট যে অব্যয় ভাব বা অনুভূতি অবস্থা ইঙ্গিত হয়, তাকে বলছে ধনাত্মক অব্যয়। মানে ধ্বনির জন্য ধনাত্মক অব্যয়। যেমন নদীর চরে বালি চিকচিক করছে, ঢং ঢং করে পিয়ানো বাজছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে, এই যে কথাগুলো, ঝকঝকে কলসি, বক 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 সঙ্গ, হ্যাঁ, তার ছলছল আঁখি, এই যে আমরা দুটো শব্দকে একইভাবে ব্যবহার করছি, দুবার ব্যবহার করছি, এবং ঝঙ্কারের সৃষ্টি যে হচ্ছে, বা এইটাই হচ্ছে কী হচ্ছে আমাদের একটা ধ্বনি অনুকরণ সৃষ্ট যে অব্যয়, তাকে বলছে ধনাত্মক অব্যয়। এবারে আমাদের আসছে বৈকল্পিক বা বিয়োজক অব্যয়। এই বিয়োজক অব্যয়টা কি, না ধরো যে অব্যয় দুই বা তার বেশি, কি বলছে, যে অব্যয় দুই বা তার বেশি পদ বা বাক্যকে আলাদা বা পৃথক করে, তাকে বলছে বিয়োজক অব্যয়। যে অব্যয়, মানে আমরা এখানে যদি বলি, ধরো যে অব্যয় দুটি পদ বাক্যে পৃথক পৃথক করে দেখায়, যে অব্যয় দুটি পদ বা বাক্যকে পৃথক করে দেয়, তাকে বলছি বিয়োজক, তাই তো। তো বিয়োজক বলতে যেমন যেমন করবো নচেত মরবো, যে করবো নচেত মরবো, না হয় করবো, হ্যাঁ, পড়াশোনা কিংবা কিংবা ব্যবসা যে কোনো একটা করবো, পড়াশোনা কিংবা ব্যবসা যে কোনো করবো, আজ অথবা কাল যাব, এই যে দুটো পদকে, যে অব্যয় পদ দুই বা তার বেশি পদ বাক্যে আলাদা করে পৃথক করে, তাকেই বলছে বিয়োজক, মানে বিয়োগ করে দিচ্ছে, বিয়োজক মানে আমরা বিভাগ যোগ করে দিচ্ছি, তাই বিয়োজক পদ বলা হচ্ছে। যেমন নয়, নতুবা, কিংবা, এটা হচ্ছে
নচেত, কিংবা এগুলো হচ্ছে আমাদের বিয়োজক পদ। তো আমাদের এই পদগুলোর শ্রেণীবিভাগ আমাদের এখানেই মানে ধরো এইগুলো হচ্ছে প্রথমত তিন প্রকার: সংযোজক, আবেগ এবং আলঙ্কারিক। এই তিন প্রকার বাদ দিয়ে আমাদের কী আছে, আরও কিছু অব্যয় পদ আছে, যেমন হচ্ছে সম্বোধসূচক, সাদৃশ্য সূচক, প্রশ্নসূচক, সংশয় সূচক, ধনাত্মক সূচক এবং বৈকল্পিক বা বিয়োজক অব্যয়। তো এই অব্যয়গুলো কি, আমার নাম শুনেই বুঝতে পারছি যে অব্যয়টা কী হতে পারে। সম্বোধন সূচক মানে সম্বোধন করছি, তাহলে সম্বোধন সূচক। তা যে কোনো যে পদ, যে অব্যয় পদের কোনো ব্যক্তিকে সম্বোধন বা আহ্বান স্মরণ করছে তাকে বলছে অব্যয় সূচক পদ, যে পদটা। সাদৃশ্য, যে অব্যয় পদ, আমরা সাদৃশ্য কি অনেকে, সাদৃশ্য মানে দুটো পদের মধ্যে কী করছি, আমরা সাদৃশ্য সূচক করছি। তাহলে আমরা এখানে আমরা বলতেই পারবো সাদৃশ্য পদ নিজেরাই করতে পারবে, নিজেরাই চেষ্টা করে দেখো, সাদৃশ্য পদ ঠিক পেয়ে আসছে। কী আসবে না, ধরো দুটো পদের মধ্যে আমরা কী করছি, সাদৃশ্য। তো দুটো ভিন্ন জাতির মধ্যে, বস্তুর মধ্যে এবং কী হচ্ছে আমাদের সাদৃশ্য করছি। যেমন মায়ের মতো আপন কেউ নয়, এই যে আমরা সাদৃশ্য করছি বা তাই তো হচ্ছে, এটা হচ্ছে কি সাদৃশ্য সূচক অব্যয়। এটা প্রশ্ন সূচক আমরা বুঝতে পারছি যে যেসব অব্যয় পদ কি হচ্ছে আমাদের প্রশ্নবোধক হিসাবে কাজ করছে। হ্যাঁ, কে, কাকে, কবে, কি, এই যোজনাগুলো হচ্ছে কেন, এগুলো হচ্ছে অব্যয় সূচক, এই প্রশ্ন সূচক। সংশয়, যে বাক্যের মধ্যে যে অব্যয়ের মধ্যে সংশয় রয়েছে, সংশয় মানে পুরোপুরি আমি মানে শিওর নই যেটা হয়েছে, বা আমার একদম আমি জানি না যেটা হয়েছে কিনা, ওকে যেন কোথাও দেখেছি আমার দেখতেও পারে না, কিন্তু মনে হচ্ছে, সংশয় হচ্ছে আমার মধ্যে, তাই সংশয় সূচক অব্যয় পদ। এবার যে ধনাত্মক, আমি তো বললাম যে ধ্বনি সে সৃষ্টিটা হচ্ছে, একটা কথা বলতে যে ধনাত্মক মানে কি, ধ্বনি চিকচিক বালি ঠং ঠং করে ঘন্টা বাজছে, ঝিমঝিম করছে, ঝলঝল করছে, চকচক করছে, এই যে শব্দগুলো দুবার ব্যবহার করে আমাদের ধ্বনির সৃষ্টি করছে, এই ধনাত্মক অব্যয় পদ। বিয়োজক অব্যয় পদ, যে অব্যয় পদ দুটি পদ বা বাক্যের বিভিন্ন পদ মানে বিয়োজক করে দিচ্ছে, যে অব্যয় পদ দুটি পদ বা বাক্যের পৃথক করে দেয় তাকে বলছে বিয়োজক পদ। নচেত করবো নচেত মরবো, হয় প্রশ্ন করব কিংবা ব্যবসা করব, এই যে দুটো পদকে আমাদের দুটো পদে মানে ইয়াকে আলাদা করে দিচ্ছে, বিয়োজক করে দিচ্ছে, কিংবা দিয়ে, নচেত দিয়ে, এগুলো হচ্ছে কি অথবা, তো এইগুলো হচ্ছে কি আমাদের বিয়োজন পদ। তো এই হলো আমাদের অব্যয় পদ। আমরা অব্যয় পদটা পড়লাম, এটা ভালো করে বাড়িতে আজকে আমরা রিডিং পড়বো, আর সঙ্গে আমরা দুবার তিনবার বইটা পড়বো, আর এই ক্লাসটা শুনলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো এর আগের মতো আমি কয়েকটা এইটা হয়ে আমাদের হচ্ছে ব্যাকরণের, এটা আমাদের শেষ হলো। সর্বনাম পদ হলো আমাদের বিশেষণ, সর্বনাম, অব্যয়, তিনটা হয়ে এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা কী করবো, হোমওয়ার্ক হিসাবে আমার প্রথমটা দেবো না, 1টা দিয়ে 2, 3, 4, তো আমি লিখে দিচ্ছি। ক্লাস স্ট্যান্ডার্ড 6 হোমওয়ার্ক, পেজ নাম্বার হচ্ছে কত, পেজ নাম্বার 52, পেজ নাম্বার 52, তার ভাষা প্রসঙ্গ, পেজ নাম্বার 52, অনুশীলনী হচ্ছে অনুশীলনী 2, 3, 4 2, 3 আর 4 পড়ব এবং মানে পড়তে হবে, পড়বে ও লিখবে। ঠিক আছে, এখানেও কিন্তু অব্যয় হয়ে গেছে একটা। আমরা জেনে না জেনে অনেকেই আমরা এর ব্যবহার করে থাকি, এই ব্যাকরণ না জেনেও কিন্তু এইগুলো আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি না এটা কোন অব্যয়ের মধ্যে পড়ছে। সে জানাটাই হচ্ছে আমাদের ক্লাস জানা, এটা ব্যাকরণ আমরা মানে ব্যাকরণ ভাষা আমরা জানতে পারছি এটা কী বলে। ঠিক আছে, না জন্য আমরা অনেক ভাষা প্রয়োগ করে থাকি। আমি চাই উদাহরণের মাধ্যমে শিখো, সংজ্ঞাটা শিখে তো কোনো লাভ নেই, সংজ্ঞাগুলো লিখে কোনোগুলো কাজে লাগবে না, কিন্তু তোমার এক্সাম্পলগুলোই আসবে সব জায়গাতে, তোমার এক্সাম্পলগুলো তোমাকে, তাই এক্সাম্পল জেনে গেলে সংজ্ঞাটা তুমি অটোমেটিক করতে পারবে, বাস ওটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এইগুলো পড়ে তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো তৈরি করবে। আর
আগের মতো পড়বে এবং লিখে লিখবে। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার।